এবার একটু আসতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে। এই বছর নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ 11 জোট থেকে বের হয়ে শেষ পর্যন্ত তারা এককভাবে নির্বাচন করেছে। তাদের দাবি ছিল যে তাদের এই ক্যাটাগরির সিট আছে, আসন আছে এরকম 143টা, কিন্তু আমরা নির্বাচনে সে ধরনের আসনের ফলাফল দেখিনি। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কোনো কোনো আসনে তাদের জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে। জানতে চাই তাদের দাবির সাথে ফলাফলের এত গরমিল কেন হলো? অ্যাট দ্য সেম টাইম ইসলামী আন্দোলন যদি জোটে থাকতো তাহলে 11 দলীয় জোটের আসন সংখ্যা বাড়তো কিনা, নাকি রক্ষণশীল হওয়ার কারণে ভোট কমে যাওয়ার চান্স ছিল? চরমোনাইয়ের ক্ষেত্রে আমি বলবো, এবারে নির্বাচনে আমি যদি বলি, এবারে নির্বাচনে সবচেয়ে লুজার দুটা পার্টিকে আমি যদি বলি, তার মধ্যে একটা হচ্ছে চরমোনাই আর একটা হচ্ছে জমিয়াত। এরা সবচেয়ে যদি লাভবান হয়েছে কোন দল, এটা বলবো আমি এনসিপি, মানে ছোট দলগুলোর মধ্যে। ইভেন এবি পার্টিও লুজার পার্টির মধ্যে পড়ে। তো চরমোনাইয়ের ক্ষেত্রে আমি যদি আসি, যে চরমোনাইয়ের ক্ষেত্রে চরমোনাই টোটাল আসন জিতেছে একটা আসন, তারা 257টা বা 58টা আসনে 257টা আসনে ইলেকশন করেছে। তো এর মধ্যে তারা 30% থেকে 50% ভোট পেয়েছে এরকম আসন হচ্ছে 3টা, 21 থেকে 30% ভোট পেয়েছে এরকম 2টা, 11 থেকে 20% পেয়েছে এরকম 9টা। তার মানে 11%-এর বেশি ভোট পেয়েছে এরকম আসন হচ্ছে তাদের 14টা আসনে তারা মোটামুটি 10%-এর বেশি ভোট পেয়েছে। আর 6 থেকে 10% ভোট পেয়েছে এরকম আরো 21টা আছে। তার মানে ওভারঅল আমরা যদি দেখি তাদের 1%-এর কম ভোট পেয়েছে এরকম আসন ছিল 118টা 257টার মধ্যে। আর যেইগুলোতে তারা ইলেকশন করে নাই, মানে ক্যান্ডিডেট দিতে পারে নাই, তার মানে সেগুলো ওরকমই ওই 40-42টাও যদি আপনি ধরেন এর মধ্যে, তার মানে হচ্ছে যে ওই 1%-এর মধ্যেই পড়বে, 1%-এর মধ্যেই পড়বে। তার মানে হচ্ছে 160টা আসনে তাদের ভোট হচ্ছে 1%-এর কম, আর 20%-এর কম হচ্ছে 5%-এর কম হচ্ছে আরো 100টাতে। তার মানে 260টা আসনে তাদের ভোট হচ্ছে 5%-এর কম। বাকি যে 40টা আছে এর মধ্যে তারা 10%-এর বেশি ভোট আছে আসলে তাদের 14টা আসনে। এবারে নির্বাচন এটা একটা একদিক থেকে এটা একটা ইয়ে হয়েছে, জাস্ট ভালো হয়েছে যে চরমোনাইয়ের সারা দেশে কত ক্যাপাসিটি আছে এইটা বোঝা গেল যে ভোটের মাধ্যমে। তাদের যে 143টা এ গ্রেডের আসন বা মিছিলগুলোতে হাজার হাজার মানুষ হয়, লাখ লাখ মানুষ হয়, এগুলো দেখে যে ভুল পারসেপশন তৈরি হয়েছিল এটা ক্লিয়ার হয়ে গেল যে চরমোনাইয়ের আসলে কোর সিট আছে মূলত 5টা, যেটা তাদের 20%-এর বেশি ভোট আছে, তার মধ্যে একটা তারা জিতেছে। এবার আসি, যদি জামাত আর এই ইসলামী আন্দোলন জোটটা টিকে থাকতো 11 দলের সাথে, এনসিপি এই চরমোনাই দল যদি থাকতো তাহলে কি হতো? আমি অ্যানালাইসিস করে দেখলাম যে ইসলামী আন্দোলনের সাথে জামাতের যে জোট হয়েছিল তখন প্রায় 50টার মতো আসন তাদেরকে দেওয়ার কথা ছিল। সেই 50টা আসন আমি একটু পর্যালোচনা করে দেখেছি, সেই 50টা আসনে যে আসনগুলো পরবর্তীতে ইসলামী আন্দোলন জোটে না থাকায় জামাত বা তাদের শরিকরা নির্বাচন করেছে, সে 50টা থেকে জামাত 60টা আসন জিতেছে, জামাত 6টা, একটা ইসলাম খেলাফত মজলিস। তার মানে হচ্ছে যদি ইসলামী আন্দোলন জামাতের সাথে জোটে থাকতো তাহলে এই 60টা আসন ইসলামী আন্দোলনে পেত, যেহেতু এগুলো জোটের আসন ছিল, জোট জিতেছে অলরেডি। তো তাহলে ইসলামী আন্দোলন যদি জামাত জোটে থাকতো তাহলে এই 7টা প্লাস একটা তো তারা জিতেছে 8টা, কমপক্ষে এই 8টা আসন পেত এবং আরো 1-2টা বাড়তে পারতো, মানে বরিশালের যে আসনটা হয়তো 9টা এরকম হতো। তো এইটাতে তাদের ভোটের যে এখন যে পার্সেন্টেজ সেটা হচ্ছে 2.6%, সেই ভোটের পার্সেন্টেজ গিয়ে দাঁড়াতো তখন কমপক্ষে 5% আরো বেশি হতে পারতো। এবং তারা ওই ভোটের পার্সেন্টেজ যেহেতু 5%-এর বেশি হতো, 8-9টা আসন তারা জিততো, তাহলে তারা 2-3 জন মহিলা এমপি পেত, বা উচ্চকক্ষে 1-2 জন অ্যাটলিস্ট 2-3 জন মহিলা এমপি পেত, এবং 2-3 জন উচ্চকক্ষে ক্যান্ডিডেট পাঠাতে পারতো। তাহলে তারা লুজ করলো হচ্ছে তারা এখন একজন মাত্র ক্যান্ডিডেট আছে, কিন্তু তারা যদি জোটের সাথে থাকতো তাহলে 8-9 জন এমপি সংসদে যেত, 2-3 জন মহিলা এমপি যেত, 2-3 জন উচ্চকক্ষে এমপি যেত। বিশাল একটা ব্যাপার হতো তাদের জন্য। এট দ্য সেম টাইম পলিটিক্যাল এঙ্গেজমেন্ট বাড়তো এবং তারা হতো তৃতীয় বৃহত্তম দল এখন, যেটা এনসিপি। এনসিপির কোনো ক্ষতি হতো না, এনসিপির আসনগুলোর সাথে তাদের কনফ্লিক্ট হয় নাই, এনসিপি 6টা আসন পেয়েই আসতো। তো সেক্ষেত্রে তারা তৃতীয় বৃহত্তম দল হতো। এখন যেমন ডেপুটি স্পিকার এনসিপি থেকে হলো, তখন হয়তো তারা জোটের মধ্যে সেকেন্ড লার্জেস্ট পার্টি হিসেবে ডেপুটি স্পিকার হয়তো তাদের দিক থেকে আসতো। তো যদি লুজার হিসেবে চিন্তা করি, তার মানে চরমোনাই এই নির্বাচনে চরমোনাই জোটে না আসার কারণে মারাত্মকভাবে লুজার হয়েছে। এবার দেখি জামাত কতটা লুজার হয়েছে, ওরা না থাকার কারণে, বা জামাত জোটের আসন বাড়তো কিনা। ওটাতে আমি অ্যানালাইসিস করে দেখেছি চরমোনাই যদি জামাত জোটে থাকতো তাহলে আরো 9টা আসন অ্যাড হতো, যেগুলো জামাতের ভোট এবং চরমোনাইয়ের ভোট যোগ করলে ওখানে যে ব্যবধানে বিএনপি জিতেছে সেই ব্যবধানটা ওভারকাম করে যেত। তো ওটাতে জোটের, তাহলে ওখানে জোট বা এনসিপি মিলে
চরমোনাই মিলে জিততো। তো ওটাতে জোটের আসন এখন যা আছে হুম, হুম, তার থেকে হয়তো অল্প কয়েকটা বাড়তো, কিন্তু এতে জামায়াতের খুব একটা লাভ হতো না, জামাতের আসন সেম থাকতো। right, কারণ ওই যে বললাম ওখানে 7টা এখন জামাত জিতেছে, সেটা চরমোনাই জিততো, আবার হুম। এই দিক থেকে 9টা জিততো জামাত বা জোট থেকে। তার মানে হচ্ছে যে জামাতের একটা আসন ম্যাক্সিমাম বাড়তো, কিন্তু চরমোনাইয়ের 8-9টা আসন হতো। Right. সো বেসিক্যালি চরমোনাইয়ের লাভ হতো বেশি, জামাতের একটা আসন হয়তো বাড়তো হুম, হুম, প্লাস মাইনাস হয়ে, আর জোটের দিক থেকে জোটের অল্প কয়েকটা আসন বাড়তো, খুব বেশি একটা চেঞ্জ হতো না। মানে এখন 77 আছে, Right. হয়তো 80 বা এরকম হতো ম্যাক্সিমাম। তো এই জায়গা থেকে আমি দেখি যে জোটটা ভেঙে যাওয়ার কারণে মেজর লস হয়েছে চরমোনাইয়ের। আর এইখানে একটুখানি টেকনিক্যালি লাভবান হয়েছে এনসিপি, কারণ চরমোনাই থাকলে চরমোনাই সেকেন্ড লার্জেস্ট পার্টি হতো। Right. হয়তো ওই যে চিফ হুইপ যেটা এখন এনসিপি থেকে দেওয়া হলো, তখন এটা হয়তো চরমোনাই থেকে দেওয়া হতো, বা দল হিসাবে চরমোনাই একটা লার্জেস্ট পার্টি থাকতো। এখন যেটা এনসিপি ক্লেম করতে পারছে, তারা হচ্ছে থার্ড লার্জেস্ট পার্টি, এবং উচ্চ কক্ষে প্রতিনিধিত্বের ক্ষেত্রেও এনসিপি চেয়েও চরমোনাইয়ের প্রতিনিধিত্ব বেশি থাকতো। Right. সেই দিক থেকে আমি বলতে পারি যে চরমোনাই লুজার হয়েছে, এনসিপি ইনডিরেক্টলি কিছু লাভবান হয়েছে। আর জামাতের ক্ষেত্রে আমি বলবো যে এটা অনেকটা নিউট্রাল পজিশন, তেমন একটা লাভ বা ক্ষতি হয় নাই।